হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা মেইনলি ডিসকাস করব কোলবে স্মিথ রিঅ্যাকশনের ব্যাপারে। এটা কিন্তু বোর্ড এক্সামের রেসপেক্টে যেমন ইম্পর্টেন্ট সেমনি ইম্পর্টেন্ট কিন্তু কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে। যেমন যেই নিটের স্টুডেন্ট আছো তারাও কিন্তু দেখতে পারো। আর তাছাড়া বিএসসি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টকে বলে রাখি যে তোমরা কিন্তু এর মেকানিজমটা ভালোভাবে করে যেও। এক্সামে কিন্তু মেকানিজম দেয়, ঠিক আছে? আর যা যা আমি বলবো একটুখানি নোট ডাউন করতে হবে কপিতে। অর্গানিক কেমিস্ট্রি চোখে দেখলে হবে না, খাতায় প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি ভালোভাবে পারবে, পরীক্ষায় ভালোভাবে তুমি নামিয়ে দেবে। না হলে কিন্তু পরীক্ষায় নামবে না। খালি চোখে দেখে রাখলে হবে না, খাতায় প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? আর বোর্ড এক্সাম তো তোমাদের মোটামুটি চলেই এলো, তাই জন্য বলছি রিভিশন কিন্তু করতে থাকো। একটা জিনিস যত বেশিবার রিভাইজ করবে ততই তোমার লাভ হবে। ক্লিয়ার? এবার চলো আজকে ক্লাসটা চালু করা যাক। দেখো কোলবে স্মিথ রিঅ্যাকশনে আমাদের কি নিতে হবে? সোডিয়াম ফেনক্সাইড নিতে হবে, তার সাথে কার্বন ডাই অক্সাইড। টেম্পারেচারটা দেখো এখানে মেনশনড আছে কত, 125 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস, মানে স্যার 125 টু 140 ডিগ্রি সেলসিয়াসে আপনার টেম্পারেচারটা আছে। আর প্রেসার দেখুন 4 থেকে 7 atm। এবারে রিঅ্যাকশনটা করানোর ফলে দেখো এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হয়। এই মলিকুলটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এই মলিকুলটার নাম কি? সোডিয়াম স্যালিসাইলেট। এবার সোডিয়াম স্যালিসাইলেটকে যখন তুমি ওয়ার্কআপ করবে, অ্যাসিডিক ওয়ার্কআপ বা অ্যাসিডিক হাইড্রোলিসিস করে দেবে, তখন তুমি এই মেন প্রোডাক্টটা পেয়ে যাবে, স্যালিসাইলিক অ্যাসিড। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই যে স্যার সোডিয়াম ফেনক্সাইড কোথা থেকে তৈরি করব? যদি আমায় বলে যে সোডিয়াম ফেনক্সাইড কোথা থেকে তৈরি করব, এর জন্য তোমাদের দেবে, দেখবে ফেনল দেবে, ফেনলের সাথে NaOH দিয়ে এই সোডিয়াম ফেনক্সাইডকে তৈরি করতে দেবে। প্রশ্ন অনেক ভাবে দিতে পারে, ঠিক আছে? ফেনল দিয়ে দিল, তার সাথে NaOH দিয়ে দিল, তারপরে এখানে দিয়ে দিল A, আইডেন্টিফাই A, মানে A কে তোমায় আইডেন্টিফাই করতে হবে। তারপর A এর সাথে CO2 দিয়ে দিল, ঠিক আছে? আর এই টেম্পারেচার প্রেসার দিয়ে দিল। বলবে B কি হবে? পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। এবারে অ্যাসিডিক ওয়ার্কআপ করিয়ে দিল, বা এখানে ডাইলুট H2SO4 বা HClO দিতে পারে। বলবে C কি হবে? স্যালিসাইলিক অ্যাসিড। বুঝতে পারছো? বা এইভাবে প্রশ্ন আসতে পারে যে ফেনল টু স্যালিসাইলিক অ্যাসিড তুমি রাইমার টাইমের রিঅ্যাকশনের মাধ্যমেও করতে পারো বা কোলবে স্মিথ রিঅ্যাকশনের মাধ্যমেও করতে পারো, দুটোই কারেক্ট। বুঝতে পারছো? কোশ্চেন দেওয়ার কিন্তু অনেক ধরন আছে, বা শর্ট নোট লিখতে দিতে পারে, বুঝতে পারছো? বা তোমায় কি দেবে? কনভার্সন তো বলেই দিলাম। বা এইভাবেও দিতে পারে যে সোডিয়াম ফেনক্সাইড দিয়ে দিল, সোডিয়াম ফেনক্সাইড দিয়ে দিল, আর একেবারে দিয়ে দিল হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই রিঅ্যাকশন কন্ডিশন গুলো তোমায় মেইনটেইন করতে হবে, মানে CO2 লিখতে হবে, 125 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে, এই প্রেসারটা লিখতে হবে, তারপরে অ্যাসিডিক ওয়ার্কআপের ব্যাপারটাও লিখতে হবে, মানে HCO+ লিখতে হবে, তাহলে তুমি এটা পাবে। বুঝলে? তো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। এবারে দেখো এইখানে একটা জিনিস তুমি যদি ভালোভাবে দেখো, সোডিয়াম ফেনক্সাইডের কি ছিল? ONA ছিল। এই ON এর জায়গায় কি এলো? OH চলে এলো স্যার, OH চলে এলো। আর এই পজিশনে, মানে এই গ্রুপটার রেসপেক্টে এটা অর্থ পজিশন, OH এর রেসপেক্টে এটা অর্থ। এখানে কি গ্রুপ এলো? স্যার কার্বক্সিলিক অ্যাসিড। বুঝলে? এবার এটা কিভাবে তৈরি হলো? স্যার এটা কিভাবে তৈরি হলো ওটার জন্য কি দেখতে হবে? মেকানিজম দেখতে হবে স্যার, মেকানিজম। ওটা কিন্তু ভালোভাবে তাকাবে তোমরা। এবার দেখো এখানে যদি আমি কথা বলি, এই সোডিয়াম ফেনক্সাইডে O- Na+ এ আছে, O-Na+। এবারে একটা জিনিস দেখবে এখানে, এখানে এই যে অক্সিজেন আর সোডিয়ামের মধ্যে না, এই অক্সিজেন সোডিয়াম, এই অক্সিজেন সোডিয়ামের মধ্যে দেখবে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। এটাকে বলে লেখা আছে চিলেশন, ঠিক আছে? চিলেশন। এই যে অক্সিজেনের নেগেটিভ চার্জ পুশ ব্যাক করলো, এটা বেনজিন রিং, পাই ইলেকট্রন ডেন্স সিস্টেম, মানে স্যার এ তো প্রচুর বড় লোক, ইলেকট্রন প্রচুর আছে। আর গরিব কোনটা? এই কার্বন সেন্টার, ঠিক আছে? তাই জন্য ইলেকট্রন ডেন্সিটি কাকে দেবে? এ দেবে কাকে? কার্বনকে দেবে, কারণ কার্বন তো গরিব,
ওর ইলেকট্রনের প্রয়োজন, তাই জন্য দিল। এবার কার্বন অক্সিজেনের মধ্যে যে পাই বন্ডটা ছিল না স্যার, পাই বন্ড তো উইক বন্ড, তাই জন্যই ভেঙে যাবে। হ্যাঁ, পাই বন্ড যেটা থাকবে ওটা ভেঙে যাবে, বুঝলে? এবারে দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, কি? ওটা হচ্ছে এই যে রিঅ্যাকশনটা প্রসিড হয় কোনো ইন্টারমিডিয়েটের মাধ্যমে হয় না, এটা খালি ট্রানজিশন স্টেটের মাধ্যমে হয়। স্যার ট্রানজিশন স্টেটটা কি? যেখানে বন্ডের ভাঙা গড়ার খেলা চলে। আচ্ছা স্যার, ট্রানজিশন স্টেট মানে বন্ড ফর্মিং আর বন্ড ব্রেকিং এর খেলা চলছে। হ্যাঁ দেখো, এই অক্সিজেন আর কার্বনের মধ্যে একটা নতুন বন্ড ফর্ম হয়েছে, ওটাকে আমরা ডট ডট দিয়ে দেখালাম। এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডবল বন্ড ছিল, কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা নতুন বন্ড হবে, এটা ডট ডট দিয়ে দেখালাম, কারণ ডবল বন্ড যেটা ছিল মানে এইখানে একটা বন্ড ভেঙেছে আর এখানে নতুন বন্ড তৈরি হচ্ছে। এবার দেখো কার্বন অক্সিজেনের মধ্যে, অক্সিজেন আর কার্বনের মধ্যে কি বললাম, উইক বন্ড যেটা ছিল ওটা ভেঙে গেল, একটা বন্ড ভেবে নাও ভেঙে গেছে। এবার এই বন্ডটা ভেঙেছে বলে এটাকেও ডট ডট দিয়ে দেখিয়েছি। ট্রানজিশন স্টেট মানে কি বললাম, বন্ডের ভাঙা গড়ার খেলা চলে, ওটাকেই মানে যেটা ভেঙেছে বা যেটা তৈরি হচ্ছে ওগুলোকেই ডট ডট দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারছো? এবারে এইটা তোমার বেসিক্যালি ইন্টারঅ্যাকশন, সোডিয়াম আর এই অক্সিজেনের মধ্যে যেটা আছে ওটা ইন্টারঅ্যাকশন, ওটাকে বলে চিলেশন। এবার এই যে রিঅ্যাকশনটা প্রসিড হয় এটা একটা 6 মেম্বার টিএস এর থ্রু যায়, ঠিক আছে? তাই জন্যই কিন্তু এইটা, এই যে টিএসটা এটা 6 মেম্বার টিএস দিয়ে যায় আর এটা খুব স্টেবল, তাই জন্যই অর্থ অ্যাটাকটা ফেভারেবল হচ্ছে। এই জন্যই অর্থ অ্যাটাকটা ফেভারেবল হচ্ছে, যেহেতু এখানে চিলেশন হচ্ছে, 6 মেম্বার টিএস দিয়ে যাচ্ছে রিঅ্যাকশনটা, তাই জন্যই স্টেবল হচ্ছে, তাই জন্যই অর্থ প্রোডাক্টটা মেইনলি ফেভারেবল হয়। এবার দেখো একটা জিনিস, এই যে 6 মেম্বার বলছেন এটা কি আদৌ 6 মেম্বার? হ্যাঁ, 1 2 3 4 5 6, এই জন্যই 6 মেম্বার বলছি। কথাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝলাম, 6 মেম্বার টিএস এটাকেই বলে। এবারে দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই অক্সিজেন আর এই কার্বনের মধ্যে একটা নতুন বন্ড তৈরি হয়েছে, ওটাই আপনি ডবল বন্ড দিয়ে দেখিয়েছেন। হ্যাঁ, এই কার্বন আর এই কার্বনের মধ্যে বন্ড ভেঙেছে, এই যে ফাঁকা হয়ে গেছে। এবার দেখো এই কার্বন আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড তৈরি হয়েছে, এই যে কার্বন আর এই যে কার্বন, বুঝতে পারছো? এবার ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে কেন শিফট হলো স্যার? কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন ডেনসিটি তো নিজের দিকে টানবে, তাই জন্য ও মাইনাস হয়ে যাবে, ইলেকট্রন ডেনসিটি নিয়ে নিলে ও মাইনাস হয়ে যাবে। আর সি ডাবল বন্ড ও আছে মানে সিও মাইনাস, তার মানে সি ডাবল বন্ড ও মাইনাস হলো। আর এই সোডিয়ামটা তো আছে, Na প্লাসটা তো আছে মানে সিও Na, তাই জন্যই আপনি এটা লিখেছেন। হ্যাঁ, সিও Na। এবার দেখো একটা হাইড্রোজেন এটা ছিল, ওটা তো ছিল, এখানেও তো ছিল, কার্বনের সাথে তো একটা হাইড্রোজেন যদি না থাকতো কার্বনের ভ্যালেন্সি ফুলফিল হতো না। এবার এই হাইড্রোজেনটা ছেড়ে দেবে, কেন ছাড়বে স্যার? ছাড়বে কেন? কারণ এটা অ্যারোমেটিক ছিল, কিন্তু এখানে তো স্যার অ্যারোমেটিসিটি লস, এখানে লস হয়েছে অ্যারোমেটিসিটি, তো কি চাইবে? রিগেইন করতে চাইবে, তাই জন্য এইখানে অ্যারোমেটিসিটি রিগেইন করলো। আর এই হাইড্রোজেনটা যেটা তোমার ছাড়লো ওটা তোমার এখানে চলে আসবে, কেন? কারণ ইলেকট্রন ডেনসিটিটা দেখো অক্সিজেনের দিকে শিফট হয়েছে, মানে ও মাইনাসের ফর্মে থাকবে, আর এটা তো H প্লাস আছে মানে ও H হয়ে যাবে, এই জন্য OH হয়ে গেল। হ্যাঁ স্যার, OH এই জন্য হলো। হ্যাঁ গো, ও মাইনাস থাকবে আর এটা তো H প্লাস এর ফর্মে রিলিজ করবে, তো OH হয়ে যাবে, তো OH হয়ে গেল আর CONO হয়ে গেল। আর লাস্টে তুমি যখন অ্যাসিডিক ওয়ার্কআপ বা অ্যাসিডিক হাইড্রোলিসিস করে দেবে তখন COH হয়ে গেল। এই অ্যাসিডিক ওয়ার্কআপ বা অ্যাসিডিক হাইড্রোলিসিস এখানে বলতে গেলে H প্লাস এর সোর্স আমরা নিই, এখানে দেখে একটা হাইড্রোজেন চলে এসেছে, মানে এগুলো করাই কেন? H প্লাস এর সোর্সের জন্য, বুঝতে পারছো? এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, কি? এই সোডিয়াম আছে বলে এখানে কিন্তু চিলেশনটা করে ফেলেছে, যদি এখানে সোডিয়ামের বদলে পটাশিয়াম নিয়ে নিতাম, মানে স্যার এটা পটাশিয়াম ফেনক্সাইড দিয়ে চালু করতাম, ভেবে নিন এই সিস্টেমটা, যদি আমি স্টার্ট করতাম পটাশিয়াম ফেনক্সাইড দিয়ে তখন কিন্তু অর্থটা ফেভারেবল হতো না, মানে অর্থ পজিশনে যে এই COH গ্রুপটা এসছে ওটা ফেভারেবল হতো না। কেন হতো না গো? কারণ পটাশিয়ামের সাইজ খুব বেশি, চিলেশনটা হতো না, দেখা যায়নি, কিন্তু খালি সোডিয়ামের ক্ষেত্রে চিলেশনটা হয়েছে বলে অর্থ এই গ্রুপটা আটকেছে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে স্যার কোথায় আটকাতো? আর কোথায় আটকাবে? প্যারা ছাড়া প্যারায় আটকে যেত না,
তার মানে এর সাথে তুমি যদি CO2 দিয়ে দিতে 4 থেকে 7 ATM আর টেম্পারেচার 120 বা 125 থেকে 140 ডিগ্রি দিয়ে দেবে, আর লাস্টে যখন অ্যাসিডিক ওয়ার্কআপ করবে তো কি হবে বলো 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 না গো স্যার? এইটা তো OH হয়ে গেল, আর প্যারাতে আপনার ওই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা চলে আসবে। তো এই প্রোডাক্টটা তৈরি হবে। এবার একটা মাথায় প্রশ্ন আসতে পারে, তোমাদের প্রশ্ন একটা মাথায় আসতে পারে, স্যার সোডিয়াম ফেনক্সাইড থেকে কেন চালু করলো, ফেনল থেকে কেন চালু করলো না? এটা না মাথায় আসছে না কেন? মানে সায়েন্টিস্টের ইচ্ছা হলো চালু করে দিল। এর পিছনেও রিজন আছে গো, এর পিছনেও রিজন আছে। হ্যাঁ স্যার, রিজনটা হচ্ছে এই যে এই সিস্টেমটা বলতে গেলে স্ট্রংলি নিউক্লিওফিলিক, ঠিক আছে? ইলেকট্রন ডেনসিটি অনেক আছে, স্ট্রংলি নিউক্লিওফিলিক। আর তোমার এই যে ফেনলটা বলতে গেলে এর রেসপেক্টে, সোডিয়াম ফেনক্সাইডের রেসপেক্টে উইকলি নিউক্লিওফিলিক। দরকার কার? ইলেকট্রোফাইলের। ইলেকট্রোফাইল তো গরিব, কাকে নেবে? যে বেশি নিউক্লিওফিলিক। তাই জন্যই এই সোডিয়াম ফেনক্সাইড থেকে চালু করেছে, এটা থেকে চালু করেনি স্যার। ও এই রিজন? হ্যাঁ, এটাই তোমার রিজন। এই টিএসটা কত মেম্বার স্যার? 6 মেম্বার। বুঝতে পারছো? এই 6 মেম্বার টিএসটা খুব স্টেবল, তাই জন্যই অর্থ পজিশনে অ্যাটাকটা ফেভারেবল হয়েছে সোডিয়ামের ক্ষেত্রে। কিন্তু পটাশিয়ামের যেহেতু একটা জিনিস মনে রাখবে, পটাশিয়ামের যেহেতু সাইজ বেশি, তাই জন্য এই চিলেশনটা হয় না। তো এই ছিল কোলবে স্মিথ রিঅ্যাকশনের ব্যাপারে। আশা করি তোমরা সব বুঝে গেছো। কিছু ডাউট থাকলে কমেন্টে বলো। আশা করি ডাউট হয়নি। যদিও বা ডাউট থাকে, আমি আছি তোমাদের হেল্প করার জন্য। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো, আর একটু যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার তো করতেই পারো, বাঙালি বন্ধুদের সাথে একটু তো শেয়ার করতেই পারো, ঠিক আছে? বাই বাই, হ্যাভ আ নাইস ডে।